স্বৈরাচারী ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব। আপনারা এই যে এই সমসাময়িক কালের সমস্ত ঘটনা নিয়ে আমি দু একদিনের মধ্যেই একটা প্রেস কনফারেন্স করব, আপনাদেরকে বিস্তারিত আপনাদের সাথে সেখানেই আলাপ করব। তমই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়। দেশের প্রধানমন্ত্রী তিনি, তার আছে নিয়ম, নীতি, শৃঙ্খলা, কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রিত্বের চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ। এত সমন্বয় কোত্থেকে চলে আসলো? আমাদের এখন আর সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। যারা আইন মন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো, তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে। আমার প্রশ্ন হলো, আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করলো? বুঝেন, তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছেই হলো বিএনপি। আপনার টাকা আসে কই থেকে সারজিৎ হাসানাত? বন্যা কবলিত মানুষদের জন্য সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক হিসাব আমরা দেখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। বিগত কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমেছে আওয়ামী লীগের সমর্থকরা। এবার সেই তালিকা থেকে বাদ যায়নি বাংলাদেশের শ্রেষ্ঠ খল অভিনেতা মিশা সওদাগর। দেশে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে এদেশে প্রয়োজন বলে মনে করেন এই খল অভিনেতা। এদিকে রাজপথে সাধারণ জনগণ উপদেষ্টাদের উপর ছেড়ে দিয়েছে নানা প্রশ্ন। 6 সমন্বয়কের ভিতরে 2 সমন্বয়ক কিভাবে যোগ্যতা ছাড়া উপদেষ্টা হয়েছে এ নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা। আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব। আপনারা এছাড়াও কিভাবে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছে, নাগরিক কমিটি নামে সংগঠন তৈরি করে ছাত্রদের আহ্বান করছে প্রতিনিয়ত। এ নিয়ে সাধারণ জনগণের ভিতরে উঠেছে ভিন্ন তর্ক। আপনার টাকা আসে কই থেকে সারজিৎ হাসানাত? বন্যা কবলিত মানুষদের জন্য সেই অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক হিসাব আমরা দেখতে পাইনি। এদিকে অনেকে তো এটাও বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এখন নিজেরাই তারা দেশের রাজনীতি নিয়ে ব্যস্ত। প্রিয় দর্শক, দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। সমন্বয়ক সমন্বয়ক ভুয়া ভুয়া, এই স্লোগানে উত্তপ্ত বরগুনা। কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই মারামারির ঘটনা। পুলিশ সেনাবাহিনীর সামনেই সমন্বয়কদের সাথে হাতাহাতি। 1 মাস আগে যে সমন্বয়করা দেশের মানুষকে একত্রিত করে স্বৈরাচার সরকারের পতন ঘটালো, সেই সমন্বয়কদের অবস্থা বর্তমানে খুব বাজে। প্রায় প্রতিটি সভায় এখন সমন্বয়কদের সামনেই মারামারি হচ্ছে, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। বগুড়ায় সমন্বয়ক মাহিনকে 10 মিনিটের আলটিমেটামে বের করে দেওয়ার পর আজ বরগুনায় সমন্বয়ক ভুয়া ভুয়া স্লোগানে মিছিল হয়েছে। সে সময় অন্তত 1 থেকে 2 হাজার সাধারণ ছাত্র সেই মিছিলে উপস্থিত ছিল। এছাড়াও পুলিশ নেভির কড়া নিরাপত্তার পরেও সমন্বয়কদের সামনেই হাতাহাতির ঘটনা ঘটেছে। সাধারণ ছাত্রদের দাবি, সমন্বয়করা কেন আলাদা নিরাপত্তা পাবে? তারা কি কোনো দলীয় নেতা নাকি? এছাড়া সমন্বয়কদের বক্তব্য নিয়েও সাধারণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করা নিয়েও অনেকেই সেই মিছিলে সমন্বয়কদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে। সমন্বয়কদের সামনে প্রতিদিন হাতাহাতির ঘটনা এবং তাদের বিরুদ্ধে এমন মিছিল বলে দিচ্ছে সমন্বয়কদের জনপ্রিয়তা এখন কমে এসেছে। সাধারণ মানুষ তাদের এখন আর চায় না। এত সমন্বয় কোত্থেকে চলে আসলো? আমাদের এখন আর সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। হাসনাত সার্জিসরা সুবিধাবাদী, হুট করেই এত সমন্বয়ক কোথা থেকে চলে আসলো? আমাদের এখন সমন্বয়ক সহ সমন্বয়ক বলতে কোনো পদ নেই, কারণ আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে। সমন্বয়করা সাধারণ মানুষের টাকায় ঘুরে বেড়াচ্ছে। এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন অগ্নিকন্যা সানজিদা। কোটা আন্দোলনের জন্য তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন।
সংগঠনকে নেতৃত্ব দিতে তৈরি হয়েছিল সমন্বয়ক পদ। তবে আন্দোলন শেষ হয়ে গেলেও সমন্বয়করা এখনো রাজপথ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। জেলায় জেলায় তারা মতবিনিময় সভা করছে, আর তা নিয়েই এখন প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। তাদের দাবি, কাদের টাকায় সমন্বয়করা এত কিছু করছে, এখন তাদের কাজ কি? এবার সমন্বয়কদের ধুয়ে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাহসী তরুণী। তিনি বলেন, যখন সমন্বয়ক প্রয়োজন ছিল তখন কাউকে পাওয়া যায়নি, আর এখন সমন্বয়কের অভাব নেই। নতুন সমন্বয়কদের কমিটি হচ্ছে, এটাকে আমি ধিক্কার জানাই। হাসনাত সার্জিসরা সুবিধাবাদী। হুট করে এত সমন্বয়ক কোথা থেকে চলে আসলো? আমাদের এখন সমন্বয়ক সহ সমন্বয়ক প্যানেল নেই, কারণ আন্দোলন শেষ হয়ে গেছে। আন্দোলন না থাকলে সমন্বয়ক থাকবে কেন? সমন্বয়করা এখন দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেশের মানুষের টাকায় তারা এখন চলছে। নতুন করে কেউ ক্ষমতায় এলে অনেকেই গাড়ি দিয়ে দেয়, ক্যাশ দিয়ে দেয়। এখন সমন্বয়কদেরও তেমনই চালানো হচ্ছে। এজন্যই তারা সামনে রাজনীতিতে নাম দেবে, আর আমরা সাধারণ ছাত্রীরা গবেষণার দিকে চলে যাব। আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেপ্তার করলো? বুঝেন? তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছেই হলো বিএনপি, তাই না? আমার কথা, যদি ছাত্ররা শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন? তাই না? রিজভী ভাইকে কেন গ্রেপ্তার করলো? শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো? এহসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো? আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী, আমাকে কেন গ্রেপ্তার করলো? সালাউদ্দিন টুকু ভাইরা কেন গ্রেপ্তার করলো? তার মানে উনি কোনো একটা মেকানিজম করতেছে। মেকানিজম কি? আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে। তাই তো ওই 6 ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে। যে আন্দোলন তারা চালাচ্ছে না, আন্দোলন চালাচ্ছে কারা? এই যে এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে 13টা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল। বলতে পারবে কোন কোন অঞ্চল মিলে 13 অঞ্চল? কেউ বলতে পারবে? এটা কি আমার কথা? এইটা আমার কথা? এই 13 অঞ্চল আমিও জানতাম না। এটা গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছে, আমাকে জিজ্ঞেস করছে 13টা অঞ্চল কোনটা। তখন আমি 7টা-8টা অঞ্চল আমি ইনভলভ ছিলাম। আমি বলতে পারছি 7টা-8টা অঞ্চল। আমাকে বারবার মাথাচ্ছে, বল কোন 13 অঞ্চল তোদের আন্দোলনের এরিয়া। বুঝতে পারছেন? তাহলে এই 13 অঞ্চল ভাগ করলো কে? যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো, হ্যাঁ, তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে, এখনো ভর করে আছে। এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল, কর্মী ছিল। রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে, নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েশ জাগে? বলেন, তাই নয়? একটা প্রশ্ন করছি আজকে। প্রশ্নটা হলো যে 16 তারিখের পরে অনেক ছাত্র সমন্বয়ক এমনভাবে গা ঢাকা দিছে, একবারে ফেসবুক আইডি খুলছে 3 তারিখে, এর মাঝখানে কোনো পোস্ট করেনি। আর কিছু 19 তারিখে বন্ধ করছে, খুলছে একবারে 3 তারিখে। আমার প্রশ্ন, যদি প্রথমত যখন ছাত্ররা ঘোষণা দিল, ছাত্ররা না মানে কিছু ছাত্রলীগ নেতাকর্মী যারা নেতা ছিল এই আন্দোলনের, তারা ঘোষণা দিল, সবাই না, তারা ঘোষণা দিল আমরা, সরকার আমাদের দাবি মেনে নিছে, আদালত থেকে রায় দিছে, আন্দোলন আর দরকার নাই। তারা যখন এই কথাটা বলল তখন তো আন্দোলন বন্ধ হয়ে গেছে নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কিনা? জাহাঙ্গীরনগরে আন্দোলন বন্ধ হয়েছে কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে কিনা? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে কিনা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কিনা? এই বন্ধ হওয়া আন্দোলন চালু করলো কে? বলেন, কে চালু করলো? কে চালু করলো? তার প্রশ্নের উত্তর ওখানে রয়েছে যে কাদেরকে সরকার টার্গেট করে করে গ্রেপ্তার করছিল, তারাই ছিল এই আন্দোলনের পরবর্তী স্তরের কলকাঠি নাড়া ব্যক্তি। প্রথম স্তরে কোটার আন্দোলন হয়েছে, দ্বিতীয় স্তরে লাঠি হাতে নিয়ে বলছি কোটা নয়, দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। ঘোষণা দেওয়ার কেউ ছিল না, লন্ডন থেকে বলতেছে ঘোষণা দিয়ে দাও, দিয়ে দাও। শেখ হাসিনা বসলে লাশের সঙ্গে বসবে। আমার প্রথম বক্তব্য যে আমরা কোনো আটক হওয়া ছাত্রনেতার বক্তব্যে আন্দোলন বন্ধ করব না। আমরা বলছি, আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।